আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন হচ্ছে সকাল, সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। বাবুর আব্বু হচ্ছে বাজার করতে গিয়েছিল ঘুম থেকে উঠে। বাজার করে টরে দিয়ে তারপর হচ্ছে দোকানে গিয়েছে। এমনিতে তো মাসে একবার বাজার করা হয়, সেটা হচ্ছে শুকনা বাজারগুলো, যেমন চাল, ডাল, তেল, আটা, হ্যাঁ? তারপর হচ্ছে বিভিন্ন মসলা। আর এই যে সবজিগুলো সপ্তাহে, সপ্তাহে আনা হয়। কারণ এতদিন আসলে ১ মাস পর, পর বাজার করলে হচ্ছে তখন একবারে অনেক সবজি আনি না। তাহলে ওই যে সপ্তাহে, সপ্তাহে সবজিটা আনলে ফ্রেশ সবজিটা খাওয়া যায়। তো এখানে হচ্ছে যে সিম, তারপর ধনিয়া পাতা, টমেটো, হ্যাঁ, তারপর আলু, পেঁয়াজ আর ছোট্ট একটা মিষ্টি কুমড়া এনেছিল। আসলে শীতের সবজি খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর মিষ্টি কুমড়া হচ্ছে আমার ফেভারিট আ আ একটা সবজি বলতে পারেন। সিমটা আসলে অত খেতে পারি না। সিম বেশি খেলে কেন যেন আমার পেটে ব্যথা করে। তো এখন হচ্ছে এখানে পেঁয়াজটা আর আলুটা আমি ঢেলে রেখে দিব। তো পেঁয়াজটা খুব দরকার ছিল, একদম শেষ হয়ে গিয়েছিল। পেঁয়াজ আর আলু এই যে ঢেলে রেখে দিচ্ছি। তো এইভাবে সকাল, সকাল আসলে কাজগুলো করে ফেলছি। বাজারটা গুছিয়ে হচ্ছে আমি বাকি কাজে চলে যাব। আর এখানে হচ্ছে মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে নিব। কারণ বোটা ছাড়িয়ে মরিচটা রাখলে অনেক দিন থাকে। আর এমনি বোটা সহ রেখে দিলে মরিচটা পচে যায়। তো আগে হচ্ছে এটা জানতাম না। আসলে পরে বুঝতে পেরেছি যে বোটা ছাড়িয়ে রাখলে খুব ভালো হয়। আর এখানে হচ্ছে ধনিয়া পাতাটাও আমি ভালো করে বেছে তারপর বক্সে ধুয়ে রেখে দিব। যাতে রান্নার সময় একবারে দিয়ে দিতে পারি আর ধুতে না হয়। তো এই যে একটা, একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে। কাঁচামরিচে আসলে অনেকে তরকারি খায়। শুকনা মরিচ কিন্তু আমাদের হেলথের জন্য তেমন একটা ভালো না। তো কাঁচামরিচ বেটে তরকারি খেলেও কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তরকারির কালার সুন্দর না হলেও স্বাদটা খুবই ভালো হয়। তো অনেকেই আছে কাঁচামরিচের তরকারি খায় পাটায় বেটে। আবার হচ্ছে আমরা যে কিনে এনে বাজার থেকে মশলাগুলো খাই, অনেকে একটু কষ্ট করে ওই যে পাটায় বেটে খায়। ওই তরকারিগুলো আসলে অনেক খেতে ভালো হয়। কিন্তু আমি তো অলস, কি বলবো? আসলে ভালো লাগে না পাটায় বেটে এত কষ্ট করে খেতে। তাই হচ্ছে এই এই এইভাবে করেই হচ্ছে খাই। মানে কিনে এনেই খাই। তো এই তো এইখানে হচ্ছে এই যে মরিচটা ধোয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে এইভাবে বক্সে করে রেখে দিব। তো এই যে একটা, একটা করে এভাবে রেখে দিচ্ছি। আর এখান থেকে বাবু হচ্ছে ঘুমিয়ে আছে, ওকে হচ্ছে উঠাবো। ঘুম থেকে উঠাবো, উঠিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। সকালবেলা হচ্ছে ঠান্ডার সময়ে ঘুম থেকে উঠতে চায় না। ঠান্ডার সময় সবারই একটু কষ্ট হয়ে যায়, যারা কাজে যায় তাদেরও কষ্ট, স্কুলে যাওয়া কষ্ট, সবই কষ্ট। তো এই তো আর এই যে দেখেন মিষ্টি কুমড়াটা খুবই কিউট, আমার 2 হাতের মধ্যে চলে আসছে। মানে এত ছোট, এত কিউট দেখতে, খুবই কাটতে ইচ্ছে করতেছিল না। মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর। তো এখন হচ্ছে এই যে নাস্তা করব। তো নাস্তা করার আগে আবার একটু বারান্দায় ঘুরতে গিয়েছিলাম। সকালবেলা একটু আবহাওয়াটা একটু উপভোগ করলাম। এখানে যে দেখেন গলিতে কেউই নাই, সকাল সকাল তো এখনও সবাই ঘুম থেকে উঠে নাই। আর হচ্ছে শীতকালে তো সবাই এমনিতে একটু দেরি করে উঠে। এই যে গলি একদম ফাঁকা হয়ে আছে, আপনাদের একটু ভিডিও করে দেখালাম। এই তো বেশি আর কি দেখা যায় না, পাশাপাশি বাড়ি তো, মানে একদম গলির ভিতরে শুধু গলিটাই দেখা যায়, এছাড়া বাইরের সাইড তত একটা দেখা যায় না। আর বাসায় বেশি উপরতলা হলে তখন বেশি দেখা যায়। এটা তো একটু নিচতলায়, 3-4 তলায়, তো এই জন্য কম দেখা যায় আশেপাশের জায়গা। তো এই তো এরপরে হচ্ছে বাবুর আব্বু নাস্তা পাঠিয়ে দিল। ছোটোবেলার প্রিয় নাস্তা ভুন্দিয়া আর হচ্ছে লুচি। এখন তো সচরাচর সব হোটেলে ভুন্দিয়া পাওয়া যায় না। আগে যখন ছোট ছিলাম প্রায় আশেপাশে সব হোটেলেই হচ্ছে ভুন্দিয়া, তারপরে যে ভাজি, এগুলো পাওয়া যেত। এখন ভাজি আর পরোটা পাওয়া যায়, বাট ভুন্দিয়াটা এখন আস্তে আস্তে মানে প্রচলনটা উঠে যাচ্ছে। তো এই তো এখন হচ্ছে নাস্তাটা আর কি করব। মজাই লাগে অনেক সময় এরকম মিষ্টি নাস্তা করতে। তো ঠিক আছে,
তাই ওকে হচ্ছে 2টা সিঙ্গারা এনে দিলাম। আর এখানে হচ্ছে যে পানি ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে আমি নাস্তাটা করব। তো আপনারা আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে, আর হচ্ছে কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান, কোনটা আপনাদের বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এই তো বাবু এই যে পিছনে হচ্ছে আমার সাথে খাচ্ছে। ওকে আমি দিব, ওকে আমি প্রথমে বলেছি তুমি একটু খাও, ও খাবে না। তো এখন আবার একটু ওকে দিব যে তুমি একটু খাও। অনেক সময় দেখা যায় 1-2বার বললে তখন আবার খায়। এই যে দেখেন আমি দিতে চাচ্ছি, বাট হচ্ছে এখন খেতে চায় না। এই যে মুখে দিলাম একটু জোর করে, কিন্তু খেতে চায় না। আসলে বাচ্চাদের এই একই সমস্যা, ওরা হচ্ছে খাবার খেতে চায় না। তো এই তো নাস্তাটা মজাই ছিল খেতে। এটা হচ্ছে ছোটোবেলার স্মৃতি, বুন্দিয়া আর হচ্ছে যে পরোটা বা লুচি যাই বলেন। ছোটোবেলা থেকেই হচ্ছে এগুলো আসলে ছোটোবেলায় বেশি খেতাম। এখন তো এগুলো আস্তে আস্তে মানে এখন আসলে এখানে যে হোটেলগুলো আছে, মানে আমাদের আশেপাশে যে হোটেলগুলো আছে ওখানে পাওয়া যায় না। বুন্দিয়াটা আস্তে আস্তে এর প্রচলন উঠে যাচ্ছে, কিন্তু কিছু কিছু হোটেলে এখনও হচ্ছে গিয়ে বিক্রি করে। তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরে স্কুলে যাব, বাচ্চাকে রেডি করব, তারপর স্কুল থেকে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এই তো স্কুল থেকে চলে আসছি। এখন হচ্ছে এখানে এই যে আমি সালাদ করব, টমেটোর সালাদ, তাই এই যে কেটে নিলাম পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আর এখানে যা আলু ভাজি করব, তাই আলু ভাজির জন্য আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে একটা মাছ রান্না করব মূলা দিয়ে আর টমেটো দিয়ে। তো এখানে ওই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে যে মূলা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ। আর এখানে যে মাছটা ভালো করে ধুয়ে নিব। একবার ধুয়েছি, আরও 3-4বার ধুবো। তো এইখানে হচ্ছে এই যে পেঁয়াজটা লাল করতে দিয়েছি। সহজে পেঁয়াজ লাল হচ্ছে না, গ্যাস একদম টিমটিম করছে, নাই বললে চলে। তো অনেক সময় লাগে রান্না করতে। তো এই যে আস্তে আস্তে করে আমি দেখেন এই যে গ্যাসের অবস্থা দেখেন একদমই নাই। এক চুলায় ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভাতটা এই যে মার ফেলার পরে এখন একটু চুলায় দিয়ে একটু করে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি আরও পানিটা। তো এই তো রান্নাবান্না শেষ। বাবুর আব্বুর জন্য হচ্ছে ভাত টিফিন কারিতে বেড়ে দিলাম। ভাত, ডাল, আলু ভাজি, আর এই যে টমেটোটা এখন সালাদ করব। আসলে টমেটোর সালাদ খেতে খুবই মজা, একটু লবণ আর সরিষার তেল দিয়ে মেখে সালাদ করলে খুবই মজা লাগে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আগে তো শসা টমেটো দিয়ে সালাদ করতাম, কিন্তু এখন দেখি যে টমেটো দিয়ে সালাদ করে খেলে খুব মজা লাগে। এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে এইভাবে মেখে নিব। পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে। রুটি ভাজি দিয়ে খেলে বা রুটির সাথে সালাডটা খেতে পারেন, খারাপ লাগবে না, খুবই মজা লাগবে। তো বাবুর আব্বুকে দিয়েছি, যখন টিফিন কারিটা পাঠিয়েছে দেখলাম যে হ্যাঁ সালাডটা একদম চেটেপুটে খেয়েছে, মানে এতে বোঝা গেল যে অনেক মজা হয়েছে। তো এরপরে হচ্ছে রাত্রে বাবুর আব্বু আসার সময় এখানে ওয়াফেল নিয়ে আসছে। এটা হচ্ছে আগে তো ধানমন্ডিতে ছিল একটা ওয়াফেল আপ, এখন হচ্ছে লালবাগে নতুন করে আসছে যে ওয়াফেল লাভার। এটা খেতে খুবই মজা, কিছুটা ইসের মতো ওয়েফারের মতো খেতে, উপর হচ্ছে নাটেলা দেওয়া বা চকলেট দেওয়া। তো এই তো এখন হচ্ছে এটা খাবো। তো খুব মজা ছিল, যেহেতু পরে ভয়েস দিলাম তাই বলতে পারছি খুবই মজা ছিল। তো এই তো আপনারা টেস্ট করে দেখবেন গিয়ে কেমন খেতে, বাচ্চাদের বেশি ভালো লাগে এগুলো। তো এই তো এই ছিল আমার ব্লগ। নেক্সট ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।